নমস্কার। এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর। কপালে চোট পেয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে কপালে সেলাই করা হবে তার। মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। শুধু বন্ধু দল নয়, মমতার দ্রুত আরোগ্য কামনা করেছেন বিরোধী দলের নেতা মন্ত্রীরাও। মমতার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্সে লিখেছেন, মমতা দিদির দ্রুত আরোগ্য এবং সুস্থতার জন্য প্রার্থনা করি। এমনিতে বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রীকে এক হাত নেন, যদিও সংবাদ মাধ্যমে চোট পাওয়ার খবর প্রকাশিত হতেই সমাজ মাধ্যমে পোস্ট দিয়েছেন লোকসভার কংগ্রেসের নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি ফেসবুকে লিখেছেন, বাংলার মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্সে মুখ্যমন্ত্রীর ছবি পোস্ট করে লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি। দ্রুত সুস্থ হওয়ার জন্য আমরা প্রার্থনা করছি। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ও মুখ্যমন্ত্রীর শরীরের খবরাখবর নিয়েছেন। গভীর উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন, সে কথা এক্সে জানিয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রাও। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে এক্সে পোস্ট দিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি লিখেছেন, এটা দেখে আমি হতভম্ব, তার দ্রুত আরোগ্য কামনা করছি। একইভাবে বিস্ময় প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। তিনি এক্সে লিখেছেন, দেখে বিস্মিত, দিদি আপনার সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন এক্সে লিখেছেন, এই কঠিন সময়ে তার পাশে রয়েছি, দ্রুত সুস্থতা কামনা করি। মোহাম্মদ সেলিম বলেন, খুবই দুঃখজনক ঘটনা। আমি চাইব দ্রুত সুস্থ হয়ে প্রচারে ফিরুন। মুখ্যমন্ত্রীর বাড়িতে ফার্স্ট এডের ব্যবস্থা নেই কেন? মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে ঘাটালের বিশালাক্ষী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দেব। তিনি বৃহস্পতিবার ঘাটালে প্রচারের জন্য গিয়েছিলেন। সেখানে এই খবর পেয়েই ছুটে যান মন্দিরে। মুখ্যমন্ত্রী আরোগ্য কামনা করে পুজো দেন। তৃণমূলের প্রাক্তন মুখপাত্র তথা বর্তমান নেতা কুণাল ঘোষ এক্সে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করছি। বাড়িতেই সম্ভবত আচমকা পড়ে গিয়ে তিনি গুরুতর জখম, মাথায় চোট, রক্তপাত। এসএসকেএমে চিকিৎসা চলছে। অভিষেক তাকে হাসপাতালে নিয়ে যান। যা যা প্রয়োজন প্রক্রিয়া চলছে। বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানও এক্সে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, মমতা দিদির ঘটনা শুনে মন খারাপ হয়ে গিয়েছে। ওর দ্রুত আরোগ্য কামনা করি। আপনি আমার ভাবনায় রয়েছেন।